ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, ৪৫ অধ্যায়, রুক্মিণীর বিবাহ। সুখদেব বলে, শুনো ভরত রাজন, রুক্মিণীর বিবাহ কথা করিব বর্ণন। রুক্মিণীর লয়ে কৃষ্ণ করিছে গমন, জরাসন্ধ আদি বলে পুরুষ বচন। তবে যত নিপগণ ক্রোধেতে কাঁপিল, ধরিতে কৃষ্ণের সবে মনন করিল। আপন আপন সৈন্য করিয়া সঙ্গেতে, কৃষ্ণের পশ্চাতে ধায় পরম রঙ্গেতে। মার মার শব্দে সবে ধাইল সত্তর, বিষম চিৎকার করি বলে ধর ধর। কেহ বলে ওরে দুষ্ট পলাইয়া যায়, কেহ বলে ওরা দুষ্ট পলাবে কোথায়। আর কত দূরে দুষ্ট করিবে গমন, এইবারে শাস্তি পাবে জন্মের মতন। কেহ বলে ওরে মূর্খ গোপেরও তনয়, এইবার হও স্থির ওরে দুরাশয়। এই রূপে নিপযত পাছে পাছে ধায়, যদু সৈন্য ছিল যত দেখিবারে পায়। তবে যত সেনাগণ আইল সেথায়, অতি ঘোরধর যুদ্ধ বাঁধিল তলায়। কেহ অশ্বে কেহ গজে কেহ ধরাতলে, কেহ রথে কেহ পথে যায় দলে দলে। বড় বড় বীর সব মহাবলবান, শত্রুর ওপরে হানে তীক্ষ্ণ শতবান। কেহ খান্ডা কেহ তীর করে বরিশন, বর্ষায় বর্ষে বাড়ি যেন মুখ ঘন। এইরূপে বান ও বর্ষে বিপক্ষ উপরে, বাণে অন্ধকার দিশি হইল সত্তরে। এইরূপে দুই দলে বান বরষিল, যাদবের সৈন্যগণে স্বরে আচ্ছা দিল। রুক্মিণী দেখিয়া যাহা বিস্মন্ন হইল, সরাচ্ছন্ন সৈন্যগণ অন্তরে চিন্তিল। বুঝি যদু সেনাদল পরাভব মানে, এত ভাবি ব্যাকুলিত হলো বড় প্রাণে। অন্তরে বিষম ভয় হইল উদয়, আকুল জীবন তার কাতর হৃদয়। ঘন ঘন কৃষ্ণমুখ করে নিরীক্ষণ, ভয়েতে আকুল অতি সজল নয়ন। তাহা দর্শনে তবে দেবনারায়ণ, রুক্মিণীর প্রতি কহে সহাস্য বদন। কেন দেবী ভীত হও অন্য সামান্য কারণে, অনেক বিলম্ব কর হেরিবে নয়নে। কি ভয় তোমার বলো আমার নিকটে, এখনই সকল সৈন্য পড়িবে সংকটে। নিমিষে শত্রুর দল বিনাশক হইবে, কেন দেবী মনে তুমি হতেছ হতাশ। কহ দেবী ফিরে ঘরে করিবে গমন, সকল সমর মাঝে হারাবে জীবন। কেহ নাহি ফিরে ঘরে করিবে গমন, এত বলি গদাধর ধনুর্বাণ নিল। আপনার অস্ত্রে সব অস্ত্র নিবারিল, রথরথী সবাকারে করিল নিপাত। পড়িল যতক সৈন্য লাগি অস্ত্রাঘাত, কেহ বা পড়িল সৈন্য সংখ্যা নাহি তার। সরাঘাতে সকলেতে হইল সংহার, পড়িল বিপক্ষ পক্ষে যত সেনাদল। ভূমিতে লুটায় যত শিরসকুণ্ডল, অগণন সেরাগণ সমরে পড়িল। বহু অস্ত্র সহ বহু বাহুগত কাটিয়া ফেলিল। এই রূপে সেনাগণ ছাড়িয়া জীবন, সহস্র হস্তি অসংখ্য যে হইল নিধন। ঘোরতর সমরেতে অনেক পড়িল, সমর প্রাঙ্গণে রক্ত নদী প্রবাহিল। রাজগণ দর্শন করি যে সমর, যদু সৈন্য তেজে সবে সভয় অন্তর। একেবারে সবাকার মলিন বদন, রণভঙ্গ দিয়া সবে করে পলায়ন। জরাসন্ধ মহারাজ আগে আগে চলে, ক্রমে পলায়ন করে যত বীর দলে। হেথা শুনো মহারাজ অদ্ভুত বচন, শিশুপাল একেবারে সলজ্জ বদন। শুষ্ক কণ্ঠ ম্লান মুখ নাসরে বচন, প্রবাহীন ক্লান্তিশূন্য হইল তখন। বড় বেশে নাহিয়ার ম্লান অতিশয়, শিশুপালে হেন কালে জরাসন্ধ কয়। শুনো কহি শিশুপাল আমার বচন, অদৃষ্টের ফল আর বিধির লিখন। বিদ্রোহ নির্বন্ধ যাহা কে করে খণ্ডন, সেই হতো ধর্ম পাকে ফিরে জীবগণ। ঈশ্বর ইচ্ছায় কাণ্ড হয়, কোহদিক কি কব আমি শুনো মহাশয়। কত অক্ষৌহিনী সোনা সঙ্গেতে আমার, কৃষ্ণ সহ রণে ভঙ্গ সপ্তদশবার। দৈবে হতু মানি আমি তাহে পরাজয়, দৈব বিনা হেন কর্ম প্রভু নাহি হয়। তাহে কিছু মাত্র ভয় না হলো আমার, তার দুঃখ মনে মনে করি পরিহার। কি আর কহিব আমি তোমারে এখন, এখন যে দুঃখ মনে হয় জাগরণ। তবু নাহি করি চিন্তা শুনো নরপতি, জয় পরাজয় সব ঘটায় নিয়তি। আমি হেন বলবান বিক্রমে অতুল, ভুবনে কেহ নহি মম সমতুল। তবু মোরে ক্ষুদ্র সেই রণে পরাজিল, দৈবেতে করিল যাহা অদৃষ্টে ঘটিল। অতএব শুনো কহি শুনো হে মহাশয়, কিছুদিন রহ তবে পাইবে সময়।
অবশ্য তোমার হাতে হবে পরাজয়, ঈশ্বরের ইচ্ছা যাহা ঘটিবে নিশ্চয়। শিশুপাল জলাসন্ধ্র প্রবত করিল, কোপানলে শিশুপাল জ্বলিতে লাগিল। মনে মনে শিশুপাল করিল চিন্তন, কিরূপেতে গৃহে আমি করিব গমন। বড় সাজে আইলাম বিদর্ভ নগর, কিরূপে দেখাবো মুখ প্রবেশিয়া ঘর। এইরূপে মনে মনে করিয়া চিন্তন, বিস্তারিত মনে গৃহে করিল গমন। আর যত রাজগণ সেই স্থানে ছিল, সকলেতে নিজ নিজ দেশেতে চলিল। আনন্দে মগন ভীষ্মক রাজন, রক্ষীরাজ মহাকবি যেন হুতাসন। কবিদেবী বিষাদ তার জন্মিল এবারে, বড় অপমান কৃষ্ণ করিল আমারে। সামান্য গোপের পুত্র এত অহংকার, এত বলে দেখাইল সম্মুখে আমার। হরণ করিল আসি ভগিনী আমার, এত অপমান সহ্য নাহি হয় আর। এ কলঙ্ক রাখিবার স্থান নাহি হয়, রক্ষিণী হরিল কৃষ্ণ বিড়ম্বনাময়। ইহা বিচারিয়া মনে বিশ্বকনন্দন, আজ্ঞা দিল সৈন্যগণে করিতে স্বজন। কপিতে অনল সম জ্বলিয়া উঠিল, রক্তবর্ণ দুই চক্ষু কহিতে লাগিল। শোনো সভাগণ কহি প্রতিজ্ঞা এখন, করিব যে নীচ কৃষ্ণে অবশ্য নিধন। হরিল আমার ভগ্নী এই দুরাচার, অবশ্য তাহারে আমি করিব সংহার। ভগ্নী আনি শিশুপালে পুনঃ সমর্পিব, অন্যথা হইলে পুনঃ গৃহে না আসিব। কখন না হবে মম প্রতিজ্ঞা লঙ্ঘন, এত কহি রথপুরী করে আরোহণ। যুবরাজ কহে তবে সারথীর প্রতি, যথা কৃষ্ণ তথা গতি কর শীঘ্র গতি। অতীব দুর্মতি সেই গোপীর নন্দন, আমার ভগ্নীতে দুষ্ট করিল ভরণ। তার প্রতিশোধ আমি লইব এবার, অবশ্য সে দুরাশয়ে করিব সংহার। সারথী রাড়া চালায় রথ তাহার অজ্ঞায়, পবন বেগেতে রথ দ্রুতগতি ধায়। রথপুরী কৃষ্ণে হেরি ভীষ্মক নন্দন, তিষ্ঠ তিষ্ঠ বলি কৃষ্ণে কহিল তখন। চুরি করি রাজকন্যা কোথা বলাইবে, চুরির উচিত শাস্তি অবশ্য পাইবে। কত দূরে যাবে দুষ্ট করি পলায়ন, মম হস্তে তোর দর্প না হবে এখন। কে বাজি রাখে তোরে তাহাই দেখিব, তো আজ তোরে নরাধম ইবশ্য অবশ্য বধিব। শুনিয়া রক্ষীর বাক্য দেবনারায়ণ, ফিরাইল রথ তবে ক্রোধেতে তখন। তবে সে ভূষ্যক পুত্র ধনুক ধরিয়া, কৃষ্ণ প্রতিমারে বাণ ক্রোধেতে ধাইয়া। অসংখ্য বাণীতে তবে কৃষ্ণের বিধিল, কর্কশ বচনে তুষ্ট কতই বলিল। ওরে নরাধম তোরে কি কহিব আর, যাদব কুলের দুই দুষ্ট দুরাচার। মম ভগ্নী হরি দুষ্ট কর পলায়ন, যজ্ঞকৃত কাকে খায় একই ঘটনা। আমি মম হস্তে আজি তৈরি করিব নিধন, পাপমতি মম সহ পুজ এখন। যুজ এখন দেখি যত ভল ধরো, তুমি পাপাশয় তব অহংকার চূর্ণ হইবে নিশ্চয়। মনে তবে হরি মনে মনে চিন্তন করিল, না দেয় উত্তর শুনি রক্ষিণ বচন। সমযোগ্য নহে বলি করিল হেলন, যথেক কহিল কৃষ্ণ না করে শ্রবণ। অন্তরেতে তুচ্ছ জ্ঞান তাহারে কহিল করিল, সরাসন হাতে ধরি ধনু টঙ্কারিল। মারিলে শ্রুতিঘ্ন বাণ তাহার ওপর, ধনু কাটি খান খান করে যদুবর। পরেতে হানিল হরি ছয় ছয় বাণ, ভীষ্মক সুতের বিঁধে করিয়া সন্ধান। আর আট বাণ মারে রথের ওপর, চারি বাণে চারি অশ্ব বিঁধে গদাধর। সারথীর উপরে বাণ করিয়া সন্ধান, একেবারে রথধ্বজ করে খান খান। রক্ষীর হাতের ধনু কাটিয়া তখন, শূন্য হস্ত হয়ে রক্ষী ভাবিতে লাগিল। শীঘ্র করি বীরগণ অন্য ধনু ছিল দিল, পাঁচ বাণে সেই ক্ষণে সে ধনু কাটিল। অবপূর্ণ অন্য সরাসন করিল গ্রহণ, সে ধনুও কাটিলেন দেবনারায়ণ। এই রূপে রক্ষী তবে ধনু লয় যত, বাণে বাণে গদাধর কাটি ফেলে তত। যত ধনী ছিল কৃষ্ণ কাটিল সমরে, তবে তো ভীষ্মক সুত পড়িল ফাঁপরে। মহাপরাক্রান্ত বীর রাজার তনয়, কৃষ্ণ মারিবারে মহাশূল হাতে লয়। তবে হরি হেলা ভরে ছাড়ে মহাবান, কাটিল হাতের চুল করি খান খান। যেই অস্ত্র লয় হাতে রুক্ষী বলধর, বাণীতে ছেদন করে সে অস্ত্র সত্তর। এই রূপে বারবার যত অস্ত্র লয়, বাণীতে কাটিয়া তাহা ফেলে সমুদয়। তবে কবে পরিপূর্ণ ভীষ্মক নন্দন, লম্ফ দিয়া পড়ে ভূমি ক্রোধেতে তখন। খর অসি ধরি তবে ক্রোধে অতিশয়, শ্রীকৃষ্ণ সম্মুখে আসি উপনীত হয়। যেমন পতঙ্গকুল অনল দর্শনে আস্ফালন করিয়া আসে তাহারও সদনে,
শেষেতে পুরিয়া মরে শোন পুনর্বতী, সেরূপ হইল রুক্ষী রাজেরও দুর্গতি। লাভ দিয়া শ্রীকৃষ্ণের রথেতে উঠিল, তাহা দর্শনে তার ক্রোধ উপজিল। বা নেতে তাহার অসি করিল ছেদন, বাম হস্তে রুক্ষী কেশ করিল ধারণ। হরাধার অশ্রীকৃষ্ণ লয়ে তার পরে, মহাকপে তোলে অস্ত্র কাটিতে সত্তরে। ভ্রাতার দুর্দশা হেরি চিন্তিত অন্তরে, রুক্ষিণী ডাকিয়া কৃষ্ণে কহিল কাতরে। পড়িয়া চরণ তলে সকরুণে কয়, জগতের বল তুমি ওহে দয়াময়। জ্যোতির্ময় মহাকায় বিশ্বমী মহান, তোমার সমান বিশ্বে আছে কোনজন। রীতিপলয়ের তুমি সৃষ্টি মূলাধার, মুহূর্তে করিতে পারো সৃষ্টির সংহার। মূঢ়মতি মম ভ্রাতা না জানি তোমায়, তব সহযুদ্ধ করে নির্বোধের প্রায়। অতএব না হিমার ভ্রাতারে আমার, দয়া করি কৃপাময় না করো সংহার। অপ্রমেয় তুমি প্রভু তুমি যোগেশ্বর, দেবদেব বিশ্বপতি করুণা সাগর। সে কল্যাণ মহাভুজ সর্বমূলধার, আমার ভ্রাতারে প্রভু না করো সংহার। ইহা শুনি শ্রীকৃষ্ণের দয়া উপজিল, দয়া করি তারে হরি নাহি সংহারিল। রুক্মিণীরে হেরিলেন অতি অতি উপকারত, শুষ্ক কণ্ঠ কণ্ঠবাণী কাঁপে থর থর। তাহা দেখি দয়া করি ভীষ্মকনন্দনে, ব্রহ্মস্ত্র দিয়া রথে রাখিল বন্ধনে। কুরবানে রুক্ষী রাজে মাথা মুড়াইল, এক্ষণে যতক সৈন্য নিধন করিল। নরবন দলে যথা মত্ত করিবর, সেই মতো রুক্ষ সেনা বধে দামোদর। হেন কালে বলদেব উপনীত হয়, দেখিল রথেতে বাঁধা বিশ্বকত নয়। সেই ঘনে রুক্ষীরাজ করি দর্শন, হাস্যাননে কহে কিছু কৌতুক বচন। ওহে কৃষ্ণ হেন রূপ না হয় উচিত, কি কার্য করিছ রাজ পুত্রের সহিত। না হিসপে হেন রূপ রাজার স্রন্দনে, বিরূপ করিতে কিছু না ভাবিল মনে। তবে শ্বশুরের পুত্র মাননীয় অতি, তোমার উচিত নহে করিতে দুর্গতি। অতি লজ্জাকর কার্য কেন বা করিলে, কেন বা রুক্ষীর তুমি কেশ মুড়াইলে। নিজ হাতে অপমান উপযুক্ত নয়, কি হতে মরণ ভালো, এ হতে মরণ ভালো কহিন নিশ্চয়। নির্দয় কঠিন বড় তোমার হৃদয়, কত অপমান করা তব যোগ্য নয়। এত কহি হাসি হাসি দেব শঙ্কর্ষণ, নিজ হস্তে খুলি দিল তাহার বন্ধন। মিষ্ট ভাষে রুক্মিণীরে অনেক তুষিল, তবে বলদেব কথা তাহাতে কহিতে লাগিল। শুন বিধুমুখী এবে আমার বচন, কি ভাব বিষাদ এবে ভ্রাতার কারণ। না করহ কিছু দুঃখ শুনো চন্দ্রাননী, যে তাহার কর্মভোগ করহে আপনি। দেবীর নৈবদ্য নির্বন্ধ যাহা অবশ্য ঘটিবে, কর্ম অনুসারে বল জীবেরও মিলিবে। জগতেরও সুখ দুঃখ কর দর্শন, কর্মফলে জীবগণে হয় সংগঠন। অতএব শোক ত্যাজ তুমি গুণবতী, ক্ষত্রিয়ের ধর্ম ইহা কহি তব প্রতি। আপন আত্মীয় যদি কোনো জন হয়, অন্যায় করিলে তাহে বুঝিবে নিশ্চয়। ক্ষত্রিয়ের বিধি এই শুনবরাননে, রাজ্য ধন বৃত্তি আর রমণী কারণে। বুঝিবে বিপক্ষগণে ক্ষত্র সর্বক্ষণ, ক্ষত্রিয় ধর্মের এই জানিবে লক্ষণ। দুষ্টের দমন আর শিষ্টের পালন, শাস্ত্রমতে ক্ষত্রিয় করিবে সর্বক্ষণ। কেহ ভ্রাতা কেহ পিতা কেহ বন্ধুগণ, কিবা শত্রু কিবা মৃত্যু আত্মীয় স্বজন। সকলে দেবের মায়া জানিও সদাই, সকলের এক আত্মা ভেদে কিছু নাই। জন্ম মৃত্যু আদি সব দেহের বিকার, বিকার কখনো শুন না হয় আত্মার। অতএব বৃথা শোক কভু না করিবে, ভ্রাতার কারণ দুঃখ কিছু না ভাবিবে। অশেষ বুঝিয়া তুমি শোক পরিহর, নাহি হবে বিষাদিত ইবে ধৈর্য ধর। কহিলাম সার কথা তোমারে এখন, বিধা না হইয় তুমি বিষাদে মগন। বলদেব রুক্মিণীরে বিবিধ বচনে, বুঝাইল মাত্রে দুঃখ সুখের কারণে। অনন্তর যদুবর করিল সন্তান, তাহাতে প্রফুল্ল দেবী হইল তখন। ভাতৃ অপমান সব অমনি তেজিল, তবে সে বিশ্বকসুত মোচন হইল। কৃষ্ণের নিকটে তার হলো অপমান, মরমে বরিয়া রক্ষী করিল প্রস্থান। নিজপুরে নাহি আর করিল গমন, রাজ ভোজকোটপুরে বাস করিল রাজন। তথায় যাইয়া পুরী নির্মাণ করিল, প্রতিজ্ঞা কারণ গৃহে নাহি প্রবেশিল। নির্মাইয়া পুরী তথা সুখে করে বাস, কৃষ্ণ অপমান তার জাগে 12 মাস। মনেতে ভাবিল সেই ভীষ্মকনন্দন, কৃষ্ণ অপমান আমি করিব খণ্ডন। নতুবা প্রবেশ কহু পুরীতে না করি, স্বকার্য সাধিব কিংবা অনায়াসে মরি। তবে রাজ মনে করি
পরাজয়, রক্ষিণী হরণ করি দেবিকা তনয়। আইল দ্বারকাপুরী মহানন্দ মনে, বলরাম আদি যত লয়ে যদুগণে, দ্বারকা নগরবাসী আনন্দে ভাসিল। কৃষ্ণ সহ রক্ষিণীর বিবাহ হইল, মহোৎসব হয় সেই দ্বারকা নগরে। নিত্য গীত করে সবে আনন্দ সত্তরে অন্তরে। আনন্দে মাতিল মহাপুরী নারী যত, সমাপন করে কার্য যথাবিধি মত। দেশে দেশান্তর তবে যত রাজাগণ, শ্রবণে আনন্দ হলো রুক্মিণী হরণ। অনেকেই আনন্দেতে মাতিয়া উঠিল, কৃষ্ণ জয় মহাশব্দ হইতে লাগিল। জরাসন্ধ আজি রাজা হলো পরাজিত, রাজকন্যাগণ সবে হইল বিস্মিত। দেখিবারে আসে সবে দ্বারকানগর, এরিয়া যুগল মূর্তি প্রফুল্ল অন্তর। রূপহেরি রুকুণীর হইল বিস্ময়, আনন্দে বসিল সবে কৃষ্ণেরও জয়। মহামুনি বিরচিত ভাগবত মাঝে, নিষ্কাম ধর্মের কথা কৌশলে বিরাজে। ত্রিতাপ নাশক ইহা অতি সুখময়, পরমার্থ নাশ উপলব্ধি হয়। সুবোধ রচিত গীত শ্রবণ সুন্দর, শুনিলে পবিত্র হবে যত পাপী নর। ইতি রুক্মিণীর বিবাহ। আগামী পর্বে পঞ্চদশ অধ্যায়ে প্রদ্যুম্নের জন্ম। সুখদেব বলে, শুনো রাজন, শ্রীকৃষ্ণ মাহাত্ম হয় অপূর্ব কথন। মন চিত্ত বুদ্ধি আর নামে অহংকার, এই চারি গৃহ হয় জীবের মাঝার। মনগৃহে বাহ্যা কার্য ক্ষয় সম্পাদন, চিত্তগৃহে রসভোগ করে সর্বজন। বুদ্ধিগৃহে কর্মশক্তি এইভাবে হয়, অন্ধকারে মায়াভোগ জানিবে নিশ্চয়। অপূর্ব কাহিনী শুন কহি অতঃপর, মদনে করিল ভস্য দেব মহেশ্বর। হরকোপা নলে ভস্য হইয়া মদন, রুক্মিণীর গর্ভে জন্মে হইল তখন। যথাকালে মহাসতী প্রসব হইল তাই, প্রদ্যুম্ন নামেতে খ্যাত হইল ধরায়। পিতা হতে নুনপুত্র কোনো মতে নয়, সম্বর সাপেতে নামেতে এক দৈত্যপতি রয়। প্রদ্যুম্নের হস্তে তার হইল নিধন, দৈত্যবরী হয় সেই রুক্মিণী নন্দন। সুখদেব বলে, রাজা করহ শ্রবণ, প্রদ্যুম্ন সম্বর কথা করিব বর্ণন। দৈবযোগে একদিন নারদ সুমতি, উপনীত দৈত্যপুরে শুনো নরপতি। মুনিবরে হরিদৈত্য আদর করিল, শীঘ্রগতি সিংহাসন হইতে উঠিল। পাদ্দর ফুলয়ে তারে করিল পূজন, বসিবারে মুনিবরে দিলে কো আসন। মুনিপাশে মৃদু ভাষে করজোড় করে, কহিলেন দৈত্যরাজ তবে মুনিবরে। কি কারণ আগমন কহ মুনিবর, যে আজ্ঞা করিব তাহা পালিব সত্তর। মুনিবর কহে তবে দৈত্যর বচনে, আগমন মম শুন হয় যে কারণে। তব হিত চাহি আমি তব হিতে রত, তবার মঙ্গল বাঞ্ছা করি যে নিয়ত। এই হেতু আগমন হেথায় আমার, দ্বারকা নগরে জন্মে কৃষ্ণের কুমার। তবরি হয় সেই সুনদৈত্য রায়, যেজনার হস্তে তব মরণ ঘনায়। কহিলাম সার কথা তোমারে এখন, ইহার সুযুক্তি তুমি করহ চিন্তন। মুনির বচন শুনি বিস্ময় মানিল, করজোড়ে মুনিবরে জিজ্ঞাসা করিল। কহ দেব কি উপায় করিব এখন, তব বিনা হিত কহে নাহি হেনজন। তবে মুনিবর মোরে বলহ উপায়, ইরূপে পাইব রক্ষা বলহ আমায়। এত কহি দৈত্যবর চরণে পড়িল, যতনে নারদ মুনি তাহারে কহিল। কহ ও শুনো কহি ওহে দৈত্য উপায় এখন, এই বেলা মহাশত্রু করহ নিধন। বয়স বাড়িবে শক্তি কহিলাম সার, একালে উচিত হয় করিতে সংহার। এত কহি মুনিবর করিল গমন, মনে মনে চিনতে তবে সম্বর তখন। বদিতে সে মহা ওরি মনেতে ভাবিল, দ্বারকা নগরে দৈত্য গোপনে আসিল। মহামায়াভর দৈত্য মায়া প্রকাশিল, প্রলয়কালেতে যেন ঝটিকা উঠিল। বয়সে 6 দিন মাত্র সুতিকার ঘরে, রুক্মিণী করিতে পুত্র আছে ঘুম ঘরে। মায়া করি সেই পুত্র করিয়া হরণ, মহাবেগে শূন্য মার্গে করিল গমন। মহাসাগরের মাঝে ফেলাইয়া দিল, শত্রুনাশ হল ভাবি গৃহেতে চলিল। মৎস্যে গিলিল সেই কৃষ্ণের নন্দন, না মরিল সেই পুত্র রহে সচেতন। এদায় সুতিকাগারে না হেরে তনয়, ক্রন্দন করেন দেবী আকুল হৃদয়। কোথা কেন নব শিশু ভাবে মনে মন, অশ্রুজলে মগ্ন তবে হইল নয়ন। পরে সেই মৎস্য এক ধীবরে ধরিল, জলে বাঁধি সেই মৎস্য গৃহেতে চলিল। সেই মৎস্য আনি দিল দানব সম্বরে, রিল অদ্ভুত শিশু মৎস্যের উদরে।
দর্শনে আনন্দিত সুন্দর তনয়, মায়াবতী করে তপতি তবে দৈত্যপর কয়, পরম সুন্দর পুত্র কর দর্শন, যতনে ইহার তুমি করহ পালন। মায়াবতী কন্দর্পের পতিব্রতার অতি, হয়েছিল হরকোপে ভস্যতার প্রতি। মহাদেব কথা মতো সম্বর গৃহেতে, ছিল রাসুন মহারাজ পাচিকা রূপেতে। পরে মায়াবতী সতী সৈত্যের দৈত্যের বচনে, যতেন করেন পালেন সেই রুক্মিণী নন্দরে। পরে অপরশন হয় অদ্ভুত কথন, আসির দৈত্যের পুরী নারদ তখন। মায়াবতী বসে হাসি 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 কয়, তপতি হয় এই কৃষ্ণের তনয়। কহিষ্ণু মায়াবতী আমার বচন, সম্বর দৈত্যের ইনি করিবে নিধন। আমার বাক্যে কভু অন্যথা ন হয়, ইহার হস্তেতে দৈত্য মরিবে নিশ্চয়। অতএব তুমি এর করিয়া যতন, পালহ কর্ণ এই রুক্মিণী নন্দন। শিখাও সে মায়া বিদ্যা তুমি গুণবতী, এই বিদ্যা বলে নষ্ট হইবে দৈত্যপতি। কহিলাম সার কথা তোমায় এখন, তদন্তরে নিজপুরী করিবে গমন। দ্বারকা নগরে তোমরা যাবে দুইজনে, পরম আনন্দে রবে আমার বচনে। এত কহি দেব ঋষি করিল গমন, মায়াবতী আহ্লাদেতে হইল মগন। তবে মায়াবতী সেই মুরির বাক্যেতে, যতনে পালেন শিশু মহাসদরতে। শিশুর রূপেতে সতী মগন হইল, যৌবন সময়তায় মনেতে চিন্তিল। দিনে দিনে বাড়ে শিশু দেখিতে সুন্দর, মায়াবতী হেরে রূপ আনন্দ অন্তর। শশীকলা সম শিশু বাড়িতে লাগিল, অত্যল্প বয়সে তার যৌবন হইল। মোহিত মদন রূপে মায়াবতী সতী, রূপ হেরে বিচলিত হল গুণবতী। পরম পবিত্র কথা ভাগবত সার, সুবোধ রচিল গীত আনন্দ অপার। ইতি প্রদ্যুম্নের জন্ম। আজ এই পর্যন্তই। আগামী পর্বে প্রদ্যুম্ন কর্তৃক সম্বর দৈত্যবধ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।